হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদনিস কিচেন। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি খুব সহজেই কিভাবে আপনারা পাতলা ডাল রান্না করতে পারবেন একদম লোভনীয়ভাবে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই ভাবতে পারেন যে পাতলা ডাল এমন কি, এটা কিন্তু সবাই রান্না করতে পারে। আসলে না, অনেকে ডাল রান্না করলে কালো হয়ে যায়, ডাল রান্না করলে মজা লাগে না, কেমন যেন লাগে। আর আমি যে প্রসেসগুলো আপনাদের সাথে শেয়ার করব, এভাবে যদি আপনারা রান্না করেন তাহলে খেতে কিন্তু ভীষণ মজা হবে। অন্য কোনো মাছ মাংস কোনো কিছুর কিন্তু আপনাদের প্রয়োজন হবে না, শুধু ডাল দিয়ে কিন্তু ভাত খেয়ে নিতে পারবেন। আমি কিন্তু কখনো কথা বাড়িয়ে বলি না, অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আসলে আমি যে কথাগুলো বলেছি সেটা সত্যি না মিথ্যে। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন এবং সবাই ফুল ভিডিওটি দেখে যাবেন। তো আমি প্রথমেই দেখুন মুসুরির ডাল খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেদ্ধ করার জন্য। আমি শুধু পানি দিয়ে ডালগুলো সেদ্ধ করে নেব, আর কোনো কিছুই ব্যবহার করব না। তো আপনারা ডাল সিদ্ধ করার আগে ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নেবেন। যদি কম ধুয়ে নেন তাহলে সেই ডাল কিন্তু বলক ওঠার পরে কালো হয়ে যায়, আর ডাল কিন্তু দেখতেও সুন্দর হয় না। তো দেখুন বলক উঠে গিয়েছে। এখন আমি দিয়ে দিব টমেটো। এই শীতের মধ্যে ডালে যদি টমেটো না দিই তাহলে খেতে কিন্তু একদম ভালোই লাগবে না। তো টমেটো কুচি করে দিয়ে দিলাম। এই শীত সিজনে টমেটো দিয়ে পাতলা ডাল বলেন, ডালের ভুনা বলেন, যেটাই করে না কেন খেতে কিন্তু দারুণ লাগে। তবে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে টমেটো দিয়ে পাতলা ডাল। তো আজকে আমি এই ডালের রেসিপিটি আপনার সাথে শেয়ার করতেছি। ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ থেকে কম হলুদ, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো এখন আমি একটা ডাল ঘুটনির সাহায্যে কিন্তু এই ডালগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব, মানে ঘুটে নিব, যাতে ডালগুলো আস্তে আস্তে না থেকে যায়। ডাল যদি আস্ত থাকে পাতলা ডালে তাহলে কিন্তু সেই ডাল খেতে ভালো লাগে না। পুরো একদম মিশিয়ে নেবেন। তো আমি ডালগুলো কিন্তু ঘুটে নিয়েছি। এখন আমি যে টমেটোগুলো দিয়েছি, টমেটোর যে একটা খোসা আছে সিল্কা, সেটা আমি দেখুন কিভাবে বেছে নিচ্ছি। তো আপনারা যদি পারেন এভাবে বেছে নেবেন। এতে হবে কি, খাওয়ার সময় একটা ছাবা ছাবা ডালের মধ্যে পাবেন না, খেতে কিন্তু ভালো লাগবে। বেছে দিলে খুব ভালো হবে। তো না বাছলেও কোনো সমস্যা নেই। তো আমি খোসাগুলো বেছে দিয়েছি। এখন আমি দিয়ে দিব পানি। যদি গরম পানি ব্যবহার করেন তাহলে ভালো, তবে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারবেন। তো আমি ঠান্ডা পানি দিয়ে দিয়েছি। এখন আমি পাতিলে যে চারো সাইড ডালে বলক উঠে কিন্তু নষ্ট হয়ে যায়, নোংরা হয়ে যায়, দেখতে বিশ্রী লাগে। তো আমি একটা জালি ছোপা দিয়ে চারপাশটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, দিয়ে দিলাম 5 থেকে 6টা। তো এখন দেখুন কেমন ফেনা উঠে গিয়েছে। তো এই ফেনাগুলো আমি একটু চামিচের সাহায্যে কিন্তু উঠিয়ে নিচ্ছি। এই ফেনাগুলো উঠিয়ে নেবেন, এতে কিন্তু ডালটা খুব ভালো হবে। তো আরেকটা জিনিস, সেটা ডাল রান্নার সময় মাথায় রাখতে হবে, বলক খুব ভালোভাবে 4 থেকে 5 বার উঠলেই কিন্তু আপনারা এই ডালটা নামিয়ে তারপর ডালের বাগার দিয়ে দিবেন। অনেকে করে কি, পানি দেওয়ার পরে অনেকক্ষণ অনবরত শুধু রান্না করতেই থাকে ডাল, তখন কিন্তু ডালের যে একটা স্বাদ সেটা নষ্ট হয়ে যায়। তো কয়েকবার বলক উঠে গিয়েছে, এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু আমি ডালটা নামিয়ে নিব। ডাল যদি অনেকক্ষণ আপনারা রান্না করতে থাকেন তাহলে কিন্তু ডালের মজা চলে যায়, সেই ডাল খেতে ভালো লাগে না। তো আমি এখন ডালের বাগার দিয়ে দিব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব রসুন কুচি, পেঁয়াজ কুচি। অবশ্যই ডালের বাগারে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটা একটু বেশি ব্যবহার করবেন, আর যতটা সম্ভব মিহি কুচি করে কেটে নেবেন। এতে কিন্তু এই পেঁয়াজ আর রসুনের বেরেস্তাটা খুব সুন্দর হবে, আর খুব ভালোভাবে ভাজা হলে কিন্তু আপনার ডালটাও খুব ভালো হবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার ডাল থেকে। এটা হচ্ছে খুব বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পেঁয়াজ আর রসুনের বেরেস্তা যে আপনারা বানাবেন, খুব সুন্দরভাবে বানাতে হবে, নেড়ে চেড়ে যেন পুড়ে না যায়। খুব ভালোভাবে বানাবেন, তাহলে ডাল খেতে ভালো লাগবে। আর যদি বেরেস্তা ভালোভাবে না বানান, ডাল খেতে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না। তো আমি সব সময় খুব সাবধানতার সাথে এবং আস্তে আস্তে কিন্তু এই পেঁয়াজ
আর রসুন কুচিটা ভেজে নেই। সম্মানিত ভিউয়ার্স, আমার ভিডিওতে যারা আজকে নতুন, আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে গিয়ে পৌঁছায় আর আপনারাই সুন্দর সুন্দর রান্না উপভোগ করতে পারেন। আর অলরেডি যারা আমার পাশে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাপোর্ট আর ভালোবাসা নিয়ে আমি অনেক দূর এগিয়ে যেতে চাই। তো দেখুন বেরেস্তাটা হয়ে গিয়েছে। এখন আমি ডালের মধ্যে কিন্তু এই বেরেস্তাটা ঢেলে দিচ্ছি। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, শুধু আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা এভাবে পাতলা ডাল রান্না করেন টমেটো দিয়ে এই শীত সিজনে, খেতে যে ভীষণ ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করে দেখবেন যে কেমন হয়। আর আমার কমেন্ট বক্সে এসে কিন্তু কমেন্ট করে জানাবেন যে আসলে আমার কথার কাজে মিল আছে কি না। তো ফাইনালি আমি আপনাদের একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখুন ঠান্ডা হওয়ার কালারটা কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ডালের টমেটো। আমি কিন্তু এখানে আস্ত টমেটো ব্যবহার করিনি, কেটে কেটে একদম ভেঙে চুরে টমেটো ব্যবহার করেছি। খেতে কিন্তু খুব ভালো লাগে এভাবে। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই আর আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।